তো বন্ধুরা আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি। শুভ সকালে, গুড মর্নিং। ভিডিওটা পুরো দেখবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। এইভাবে চিকেনটা কাটিং করে নেবে। চিকেন বোনলেস কিনবে, ছোট দেখে চিকেন কিনবে, বড় দেখে চিকেন কিনবে না। চিকেন টিক্কা বানাতে চাইছি, ঠিক আছে? চিকেন যে টিক্কা, অনেক রকমের পদ্ধতি আছে। তো আমার অনেকগুলো রেসিপি দেওয়া আছে, তো আজকেও যে নিয়ে এসেছি এটা অন্য রকমের রেসিপি। প্রত্যেকটা চিকেন টিক্কা অনেক রকমের রেসিপি দেওয়া আছে, আপনারা ভালো করে দেখবেন। এই যে চিকেন টিক্কাটা বানাতে হচ্ছে, এটা হচ্ছে যে পেস্টটা দিয়েছি, এটা হচ্ছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে পিষা হয়েছে। এবার এইটা ভালো করে মাখিয়ে কমসে কম আধা ঘন্টা আপনারা রাখবেন। তারপর একটা আবার থালি নেবে, ফের সরষের তেল দিবে। আমার 1 কিলো চিকেন আছে, তো ওইভাবে আপনারা মশলাটাও মাখাবেন এটা, ঠিক আছে? তারপর আমি থালির মধ্যে সরষের তেল দিয়েছি, তারপর তেল দেওয়ার পরে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, যাকে দেগি মিরিচ বলে, ঠিক আছে? এবং আমি কস্তুরি মেথি দিয়েছি, আমচুর দিয়েছি, ধনিয়া পাউডার দিয়েছি, গরম মশলা দিয়েছি। দইটা আগের থেকে ছেঁকে রাখবেন, ঠিক আছে বন্ধুরা? দই থেকে জলটা বেরিয়ে যাবে, সব দিলে শক্ত হয়ে যাবে, সুন্দর হবে চিকেন টিক্কায়। দইটা মিক্স করে ভালো করে মশলাটা মিক্স করে এইভাবে ভালো করে মিক্স করবেন। মশলা খুব হওয়া দরকার এবং চিকেন টিক্কাতে ঝাল হওয়া দরকার। একটু চটপটা না হলে খেতে মজা আসবে না। দেখতে পাচ্ছেন কিভাবে মশলাটা মাখাচ্ছি? তো এইভাবে মশলা মাখানোর পর আপনারা কমসে কম আবার 20 মিনিট রেখে দিবেন, ঠিক আছে? 20 মিনিট কমসে কম আবার রাখবে। তারপর একটা দেখুন ছোট ছোট খাঁচি নেবে, পাতলা পাতলা করে একটার পর একটা এইভাবে করবেন, ঠিক আছে? তো অতি অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, আর কেমন হয়েছে রেসিপিটা আপনারা জানাবেন। অতি অবশ্যই আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন সোজা, ঠিক আছে? খুবই সোজা, আর বানাতে বেশি টাইম লাগবে না, ঠিক আছে? মশলা রেডি করো, মশলা মাখাও, কমসে কম আধা ঘন্টা উপরে রাখো। 1 ঘন্টা মতন রাখবে, দিলে বেশ আরও ভালো হবে, ঠিক আছে? টোটালি সব রকম মশলা মাখে 1 ঘন্টা রাখবে, দিলে খুবই টেস্টি হবে, খেতে দারুণ লাগবে। এবং আমি বাটার দিয়েছি ফ্রাই প্যানে বাটার দেওয়ার পর একটার পর একটা আমার যে শিকের মধ্যে চিকেন দেওয়া যে হয়েছিল, সেই চিকেনটা আমি ফ্রাই প্যানে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন এক সাইডে এরকম ব্রাউন হয়ে যাবে, মানে হালকা হালকা লাল হয়ে যাবে। তারপর চিকেনটাকে আবার উপর দিকে হয়নি তো নিচে করে দিবেন, ঠিক আছে? তো একটু ধিমি আঁচ রাখবে, বেশি তেজ আঁচ রাখবেন না, তাড়াতাড়ি হবে না, ঠিক আছে? তো এইভাবে দেখতে পাচ্ছেন চিকেন টিক্কা হয়ে যাচ্ছে, এবং মশলাও সুন্দরভাবে কত সুন্দর হয়েছে, খুবই টেস্টি লাগবে। আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই টেস্টি লাগবে, খুব ভালো টেস্টি খাবার। আপনারা বাড়িতে সব কিছু বানাতে পারবেন, যে যত সব রেসিপি নিয়ে এসেছি। এই দেখতে পাচ্ছেন আমার চিকেন টিক্কা অলরেডি রেডি হয়ে গেছে, আর ওদিকে পেঁয়াজ ভালো করে পাতলা পাতলা কেটে ওর মধ্যে লেবু, চাট মশলা আর লঙ্কা পাউডার দিয়ে মিক্স করা আছে। তো এর সাথে হারি চাটনি এবং কুচো হুয়ো পেঁয়াজ, যেটা স্যালাডের মতন, তো খুবই সুন্দর লাগবে। অতি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজটা খুবই সুন্দর। তো অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই টেস্টি হয়েছে। ওহো, দারুণ হয়েছে। অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দাদাভাই দিদিভাইরা, একদমই দেরি করবেন না, মিস্টেক করবেন না, বানিয়ে খাবেন, দেখবে খুবই সুন্দর খাবার এবং টেস্টি খাবার। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আপনাদের সামনে ফির নেক্সট ভিডিও নিয়ে আসবো, আপনার সাথে দেখা হবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আর ভিডিওটা কেমন হয়েছে একটু আপনারা জানাবেন। আর প্রত্যেকটা রেসিপি
আমি নিয়ে আসি, আপনারা একটু অনুরোধ করে বলছি বাড়িতে বানিয়ে খাবেন, তবে বুঝতে পারবেন, না হলে কিছু বুঝতে পারবে না বন্ধুরা। বাই বাই।